আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা দুষ্টুমি করতেছে। তো এই তো ওরা অনেক দুষ্ট। আমার বাসায় 12টা বাজায় দিছে। যাই হোক, অনেক ভালো লাগে ওদের সাথে টাইম স্পেন্ড করা, অনেক ভালো লাগে সত্যি। আমার ব্যস্ত সময়গুলো আসলে এমনিই কাটা যায়। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি বাজিয়ে দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ তরকারি। এখানে মাথা আর লেজ আমি নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। মাথাটা একটু কেটে নিয়েছি, কারণ মাথাটা যখন কষাবো তখন যদি ভাঙা যায় তাহলে তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। এর জন্য আমি নিয়েছি কাঁচামরিচ, কিছু ধনেপাতাটা আমার কেমন যেন কালো কালো হয়ে গেছে। যাই হোক, এরপর নিয়েছি আমি মাঝারি সাইজের একটি টমেটো, এরপর নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, আর পানি তো অবশ্যই লাগবে। এরপর লাগবে হচ্ছে তেল, আর এরপর আমি নিয়েছি ধনিয়া ফাঁকি, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, এরপর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। যাই হোক, তো এরপর আমি লাউটা এরকম করে কেটে নিয়েছি, একটু সামান্য পুরুত্ব করে এরকম করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি প্যানের মধ্যে গরম করে তেল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। আমার পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ আমি সব মশলাগুলো দিয়ে দিব, না হলে আমার মশলাগুলো সব পুড়ে যাবে। যাই হোক, তো আমি সব মশলা একেবারে দিয়ে দিতেছি। সব যেহেতু দিতেই হবে তাহলে দিয়ে দিই নাকি। দিয়ে দিলাম হলুদ ফাঁকি, এরপর লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। এরপর একটি কাঁচামরিচ আমি দিয়ে দিব, এটা ফ্লেভারটার জন্য, আসলে আমার খুব ভালো লাগে তাই। কাঁচামরিচটি আমি একটু কেটে মাঝখানে একটু কেটে তারপর দিয়ে দিলাম। এরপর আমি মাথাটা দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথাগুলো, এগুলো আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি কেটে নিয়েছিলাম, কারণ কষানোর সময় যদি ভেঙে ভেঙে যায় তাহলে তরকারিটা কাটা কাটা হয়ে যায়, সেটা আবার খেতে ভালো লাগে না। আমি এখন এটা খুব ভালো করে কষিয়ে নিব, প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এরপর সামান্য একটু পানি আমি অ্যাড করে দিব। এই মাছ আর মাথাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত সামান্য একটু পানি দিয়েছি, যেন মশলাটা নিচের দিকে যেন লেগে না যায়। এরপর আমি ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ফিরে যাচ্ছি কিছুক্ষণ পর। এরপর আমার এগুলো প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি আলাদা একটা পাত্রে, আমি এগুলো তুলে নিব। এরপরে আমি দিয়ে দিব সেই কেটে রাখা টমেটো, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখন দিয়ে দিব আমি লাউ। লাউটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব। লাউটা একটু চুপসে যাবে, মাঝারি আছে আমি রান্না করব এটা। আর এমন সময় বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করতেছি, একটু আইসা রান্না করতেছি, কারণ ওরা কেরালা, আমার কথা বুঝে না আর ওদের কথাও আমি বুঝি না। যাই হোক, অনেক ভালো লাগে। এই তো আমার লাউটাই হালকা নরম হয়ে গেছে, আমি একটু উপাস উপাস করে নেড়ে কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। আসলে কাঁচামরিচ এতগুলি দেখে ভয় পাবেন না, কারণ এগুলো একটু ঝাল না, কেমন জানো। এরপর আমি ধনেপাতা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে অলরেডি। এখন আমি মাছ দিয়ে দিব। এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এই কষিয়ে রাখা মাছগুলো। এটা দিয়ে প্রায় এই তো 6-7 মিনিট মাঝারি আছে, মাঝারি থেকে একটু বেশি আছে আমি টকবকিয়ে তরকারিটা রান্না করব। আর বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম ওই রান্নার ফাঁকে ফাঁকে। আসলে ওইটা কি বলবো, ওরা অনেক দুষ্টামি করতেছিল। এই তো আমার রুমের 12টা বাজাইছে দুষ্টামি করতে করতে। আমার ভালো লাগে আসলে ওদের সাথে খেলা করতে, ভালো লাগে। তো ওরা বলতেছিল যে আমাকে মেহেদি, ওরা আসলে আমার সাথে হাত মিলাবে। আমি যখন হাত মিলাই তখন আমার হাতের দিকে তাকিয়ে বলতেছে, তুমি মেহেদি দিছো? আমরা দেই নাই। তো আমি বলি, তোমরা কি দিবা? ওরা বলে, হ্যাঁ মেহেদি দিব। অনেক খুশি হয়ে গেছে, তাই ভাবলাম ওদের একটু মেহেদি দিয়ে দেই সুন্দর করে। তো এই তো মেহেদি দিব। আর ও হচ্ছে হানান, আর ও হচ্ছে হানানের ব্রাদার নিপু। আমার এইদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন একটু ঝোলে রাখছি। আসলে ও এই ধরনের তরকারিতে একটু ঝোল খেতে বেশি পছন্দ করে। আমি চুলাটা বন্ধ করে দিছি। আর ওরা যখনই আমার রুমে আসে তখনই ওদের আমি চকলেট দেই, আইসক্রিম দেই, কারণ আমার কাছে এগুলো সবসময় থাকে। আর আমি চকলেট তেমন পছন্দ করি না, ওদের সবসময় আমি চকলেট আইসক্রিম দেই, ওরা খুব পছন্দ করে আমাকে। আমি হানানকে মেহেদি দিয়ে দিচ্ছি, চুপ করে বসে আছে। খুব সাজুগুজু করতে ভালো লাগে। হানান, সারা দুজনই খুব পছন্দ করে সাজুগুজু করতে। এটা হচ্ছে সায়লা। তো ওকে মেহেদি দিয়ে দিয়েছিলাম। আর ও হচ্ছে জেন, মিস্টার জেন। আর ও হচ্ছে জেনের বোন। আর সারা কি করেছে, হাতে মেহেদি দিয়ে দিয়েছিলাম, ও হাতটাকে একদম মুষ্টি করে ফেলেছিল, তখন হাতের মেহেদিটা নষ্ট হয়ে গেছিল। তো খুব কিউট বাবুটা, তাই না? মাশাআল্লাহ। আর আর নিপুকে বলেছিলাম, নিপু তোমাকে মেহেদি দিয়ে দেই। আসলে নিপু মেহেদি দিবে না, তো ও বলে যে আমি তো মেয়ে না, তাই আমি মেহেদি দিব না। তো যাই হোক, এই হচ্ছে ওদের অবস্থা, খেলছে। এইদিকে যখন অনেকগুলো পেঁয়াজ, তারপরে আদা, রসুন ওকে দিয়ে আমি কাটিয়ে রাখছি, কারণ ও সবসময় এগুলো কাইটা দেয় আমাকে। ও কাইটা দেওয়ার পরে আমি এটা ফ্রোজেন করে ফেলি, আমার যখন প্রয়োজন হয় তখন আমি রান্না করি। আর ও
পেঁয়াজগুলো, আদা রসুন এগুলো আমাকে কাইটা চিকন করে কাইটা দেয়। আসলে আমি ছুরি দিয়ে অত চিকন করে কাটতে পারি না, মানে আমার চিকন হয় বাট ওর মধ্যে এত সুন্দর হয় না। ও অনেক দ্রুত করে খুব সুন্দর করে না কাটতে পারে, আসলে আমি পারি না। আমি ওর কাজে একটু হেল্প করতেছিলাম, আমি বলতেছি দাও তোমাকে আদাগুলো ছিলে দেই, ও বলছে না তোমার ছিঁড়া লাগবে না, আমারটা আমি ছিলি। আসলে ও অনেকটা হেল্প করে আমাকে সংসারের কাজে, অনেক লক্ষ্মী ছেলে। যাই হোক, আজ অনেক গল্প করে ফেলেছি, আজ আর না। আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।